আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আমার যে গাছগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে, দেখুন, এটা একটা মঞ্জুলা, আর এটা একটা যে কোকোপলগুলো আছে সে কোকোপলে আছে। তো আর এটা একটা মনস্টেরা, তারপর এটা একটা সিলভার শাটিন। এই গাছটা একটু বড় হলে আমি আবার কেটে বসিয়ে দিই, এই জন্য এটা বেশি একটা বড় হয় না। আর এটা হচ্ছে একটা ফিলোডেনড্রন। দেখুন গাছটা কিন্তু অনেক সুন্দর, একদম একটা নিয়ন কালার। তো এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে অনেক দিন আগে আমাকে একটা আপু, আসলে তার নাম আমার মনে নাই, সে আমাকে বলেছিল যে আমি যে পোলগুলো লাগিয়েছি, যে কোকো যে পোলগুলো, এটা যে প্লান্ট সাপোর্টার, কোকো প্লান্ট সাপোর্টার, এটা আমি কিভাবে আসলে ভিজাই কিংবা কিভাবে পানি দিই, এটা নিয়ে সে একটা ভিডিও করতে বলেছিল, কিন্তু আসলে করি করে করা হয়নি। আসলে আপুটার নামও আমার মনে নাই, আসলে কি যে মানে খুঁজে বের করতে পারলে হয়তো খুঁজে বের করতে পারবো, কিন্তু নামটা আসলে আমার খেয়াল নাই, এবং কোন ভিডিওতে যে সে কমেন্টস করেছিল আমার খেয়াল নাই। তো যাই হোক, যদি সে আপু দেখে থাকে তাহলে দেখে নেবেন আপু, যে আমি আপনার জন্য এই ভিডিওটা তৈরি করেছি। এবং এই গাছটা আমি এই গাছগুলোতে আমি পানি তো গোড়াতেই দিই, বিশেষ করে বেশি গোড়াতে পানি দেওয়া হয়, ওপরে খুব কমই দিই। যখন দিই তখন স্প্রে করে পানি ভিজিয়ে দিই, অথবা আমি দেখিয়ে দিচ্ছি, বাথরুমে নিয়ে যেও আমি অনেক সময় গাছগুলো ফেলে ফেলে রাখার মতো, মানে শুয়ে, মাটিতে শুয়ে এই যে প্লান্টারগুলো এইগুলা অনেক সময় ভিজিয়ে দিই। এটা ভিজিয়ে দিলে কি হয়, যে গাছের গোড়াতে শিকড়গুলো আছে সেই শিকড়গুলো সহজে এটাতে ঢুকে যায়, এবং যখন ঢুকে যায়, দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে ঢুকে যায়, এবং এখান থেকে একটা শক্তি যদি সে পায়, তাহলে কিন্তু গাছের পাতাগুলো অনেক বড় বড় হয়। দেখুন এই যে এই গাছটাতেও আমি একটা প্লান্টার দিয়ে দিয়েছি, তো এটা একটু দেরিতে দিয়েছি, এই জন্য কিন্তু গাছের যে শিকড়গুলা সেটা কিন্তু এখনও ওই সাপোর্টারটা সে ধরে পারে নাই। যখন ধরবে, খুব সুন্দরভাবে ধরে রাখবে, তখন আমার এই গাছের পাতাও কিন্তু বেশ বড় বড়, তখন এটাও অনেক বড় বড় পাতা হবে। দেখুন এটা কি বড় একটা পাতার সাইজ। এটা একটা সিলভার শাটিন। এই সিলভার শাটিন নিয়েও কিন্তু আমার অনেক ভিডিও আছে, আপনারা দেখেছেন আমার চ্যানেলে। এবং এটা দেখুন কত বড় একটা পাতার সাইজ, আমার হাতের পাঞ্জার মতো, দেখুন কত বড়। এগুলো আসলে প্লান্ট সাপোর্টার পেলে এরা অনেক বড় হয় এবং ধরতে পারে, যে শিকড়গুলো এর ভিতর ঢুকাতে পারে, তারপর আপনার পানি পেলে সেখান থেকে একটা পুষ্টি পায়। এই জন্যে এই গাছগুলা দেখবেন অনেকেই কিন্তু লম্বা লম্বা করে প্লান্ট সাপোর্টারগুলো দিয়ে গাছের পাতাগুলো অনেক বড় হয়, এবং যে আরও অন্যান্যভাবে অনেকে লাগায়, সেখানে অবশ্য ওর ভিতরে আপনার যে গ্রাসগুলো আছে সেগুলা দেয়, সেগুলা দিয়েও কিন্তু অনেক সুন্দর করে তৈরি করে, এবং তখন ওই গাছের যে শিকড়গুলা ভিতরে ঢোকে সেইখান থেকে কিন্তু অনেক বড় বড়, মানে অনেক বেশি বেশি যে পুষ্টিটা তারা পায়, তখন গাছের পাতাগুলো আপনার হাতের মতো এরকম বড় বড় হবে, অনেক বড় বড় হয়। আর এই গাছগুলো যেহেতু এই মনস্টেরা, দেখুন এই পাতাগুলো কিন্তু অনেক বড় হয়। তো চলুন আমি দেখিয়ে দিই বাথরুমে নিয়ে, যে আপনাদেরকে, যে এটা আমি কিভাবে মাটিতে ফেলে দিয়ে তারপর গাছে পানি দিই। এই যে এভাবে একটু কাট করে নিয়ে তারপর আমি এটা ভিজিয়ে দিব। আমি কিন্তু গাছের সহ পানি দিতে পারি, কিন্তু যখন পানি দিব, এটা ভিজাতে গেলে কিন্তু অনেক পানি দিতে হবে। তো অনেক পানি দিলে কিন্তু গাছের গোড়ায় অনেক পানি হয়ে যাবে, সব সময় গাছের গোড়াতে এত পানি দেওয়া যায় না। দেখুন আমি এটাতে এভাবে পানি দিয়ে দিচ্ছি, যেন পুরো পোলটা একদম ভিজে যায়। খুব সুন্দরভাবে পানি দিয়ে দিচ্ছি, শিকড়টা কিন্তু ধরে ফেলবে। এভাবে যদি আপনি চান আপনার গাছে পানিটা দিয়ে দিতে পারেন, তাহলে প্রচুর পরিমাণে গোড়াতেও কিন্তু পানি লাগবে না, গাছের পাতাগুলো খুব ভালোভাবে ভিজে যাবে, এবং এই সাপোর্টারটাও খুব সুন্দরভাবে ভিজে যাবে। এবং এই যে শিকড়গুলা, দেখুন এই শিকড়গুলো কিন্তু ভিতরে ঢুকে যাবে আস্তে আস্তে, যত নরম হবে তখন ভিতরে ঢুকে যাবে। এভাবে আপনি আপনার পোলগুলো ভিজে দিতে পারেন। তো আমি এইগুলা ভিজিয়ে নিয়ে আসলাম, মাত্র 2টা ভিজিয়েছি, আর গুলো আমি ভিজাইনি, কারণ বেশ কিছুদিন আগেই কিন্তু বৃষ্টি হয়ে গেল, বেশ কিছুদিন বলতে এই সপ্তাহখানিক আগেই বৃষ্টি হয়ে গেল।
তো দেখতেই পেলেন কিভাবে ভিজালাম। আমি এভাবেই ভিজিয়ে থাকি। অন্যরা হয়তো অন্যভাবে পুরা গাছ ভিজিয়ে দিতে পারে, কিন্তু অনেক পুরা গাছ ভিজালে, এটা পুরোটা ভিজাতে গেলে, এটা পুরা যখন ভিজাবো, এটা কিন্তু দেখুন একদম ভিজে গিয়েছে। ভিজাতে গেলে তখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে পানি হয়ে যায়, গোড়াটা অনেক ভিজে যায়। আর এখন যেহেতু শীতের সময়, এটা কিন্তু একটু সমস্যা হয়ে যাবে, গাছে পানি একটু দেখে দিতে হবে। তো ছোট্ট একটা ভিডিও, একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। আশা করছি যে আপুটা করেছিল যদি সে দেখে থাকে তাহলে তার উপকার হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।